হাই বন্ধুরা, গীতা টারোর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকের টপিক থাকবে, দেখব যে তার ভালোবাসার দৃষ্টি শুধুই আপনার দিকে। হ্যাঁ, তার সব প্রত্যাশা, স্বপ্ন যেন আপনাকেই ঘিরে। তার ভালোবাসার দৃষ্টি শুধু আপনার দিকে। তার সব প্রত্যাশার স্বপ্ন কিন্তু আপনাকেই ঘিরে। কি চান উনি, কি চাইছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ এঞ্জেল মাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ভগবান আপনার। দেখি সোল কার্ডটা দেখে কি আসছে। আপনার তার ভালোবাসার দৃষ্টি শুধু আপনার দিকে। এখানে সোল কার্ডে যেটা পাচ্ছি, তাতে এখানে দেখুন একটা ভালোবাসার কার্ড এসছে। সেই ভালোবাসার কার্ডটা কিন্তু সোল কার্ডেই এসছে। আপনাকে একটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন মনে করেন। আপনার মানুষটি যে আপনাকে ভালোবাসেন না তা নয়, কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন, ভীষণ মনে করছেন আপনাকে। কারণ দেখুন এখানে নাহলে এই কাপটা আসতো না। এই কাপটা কিন্তু বোঝায় হায়ার সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক বা পাস্ট লাইফের সম্পর্ক, অনেকে বলে থাকেন। তো এখানে দেখা যাচ্ছে যে উনি আপনাকে ভালোবাসেন, কিন্তু ওনার দৃষ্টিটাও রয়েছে আপনার দিকে। উনি ভীষণ মনে করছেন, আপনাকে কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না কোনো কারণে। সেটা হয়তো উনি বুঝতে পারেননি, থার্ড পার্টির রিলেশনে চলে গেছিলেন। সেখান থেকে কিন্তু এমন কিছু বিষয় আপনার কাছে গোপন করেছেন, সেটা উনি হয়তো নিজেকেও আগে চিনতেন না। আপনার জন্যই হয়তো সে চিনতে পারছেন। আপনি হয়তো এমন কিছু বলেছেন, এমন কিছু কথাবার্তা আপনাদের মধ্যে হয়েছে, সেটা ফাইটিং হতে পারে বা মনে মনে একটা ভিতরে ভিতরে ফাইটিং চলেছে আপনাদের মধ্যে, সেটা হয়তো কেউই জানে না। কিন্তু এই ফিলিংসটা এখন হচ্ছে, যেটা কিন্তু প্রচুর ইমোশনাল, আপনার প্রতি প্রচুর ভালোবাসেন। এবং এরকম ইমোশন কিন্তু উনি কখনো ফিল করেননি। উনি কিন্তু এটা চিন্তা করছেন যে আপনি একটা রানীর মতো বা রাজার মতো। হুম, এই ফিলটা হচ্ছে কেন, এই ফিলিংটা কেন আসছে? উনি কিন্তু মনে করছেন এখন তার ভালোবাসার দৃষ্টি শুধুই আপনার দিকে। কারণ আপনার সাথে কিন্তু বলতে চাইছেন, এই কথাটা কিন্তু আপনাকে জানাতে চাইছেন। আপনার তার সব প্রত্যাশা কিন্তু আপনাকে ঘিরে, সব স্বপ্ন কিন্তু আপনাকে ঘিরে। হ্যাঁ, সোল কার্ড যেটা এসছে, সেখানে দেখা যাচ্ছে যে ইমোশনালি কিন্তু উনি একটু ওপেন হতে চাইছেন। আগে যেমন কিছুই বলতেন না, এখন হয়তো কিছু বলতে চাইছেন আপনাকে। সেই জায়গাটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টির কথাই বলুক বা সেখান থেকে নাও থাকতে পারে, এমন কোনো রিলেশন হয়তো সেখান থেকে উনি বেরোতে পারছেন না বা চেষ্টা করছেন বেরোনোর জন্য। এখানে হ্যাংম্যান হয়ে রয়েছেন উনি। আর এখানে টাওয়ারের কার্ড এসছে। নতুন করে কিন্তু আপনার সাথে একটা রিলেশন সম্পর্ক শুরু করতে চাইছেন। যেহেতু দেখুন এখানে পেজের কার্ড এসছে, পেজ অফ পেন্টাকেলের কার্ড এসছে। ওনার কিন্তু সব দিক দিয়ে এডুকেশন ভালো, কেরিয়ার ভালো, প্রপার্টি ভালো। উনি কিন্তু খুব সুন্দর বিজনেসম্যান হতে পারেন, বা যাই জব করুন, বিজনেস করুন, যাই করুন না কেন, একটা গুড প্ল্যানার বলতে পারেন। খুব ভালো সাকসেস ওনার লাইফটা। তবে এই থার্ড পার্টির ব্যাপারেই হয়তো আপনাকে কিছু বলতে চাইছেন।
কিন্তু আপনাকে যে ভালোবাসেন না তা নয়, আপনাকে ভালোবাসেন, আপনার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন, আপনাকে কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। আহ সেটা কেন, সেটাই জানবো, যে বলতে পারছেন না কেন, সিচুয়েশনটা দেখবো একটু। কিন্তু আগের থেকে কিন্তু উনি এখন অনেকটা ওপেনিং হচ্ছে। এখানে দেখুন, ওখানে টাওয়ারের কাজ এসছে, এখানে ডেথ কার্ড এসছে। তার মানে প্রচুর নিউ বিগিনিং চাইছেন, নতুন করে আপনার সঙ্গে একটা শুরু করতে চাইছেন, প্রচুর ভালোবাসা ফিল করছেন কিন্তু আপনার প্রতি, কিন্তু সেটা বলতে পারছেন না এই মুহূর্তে। ওনার মধ্যে এখানে এসছে দেখুন এস অফ সোর্স, এখানেও কিন্তু বলছে নতুন করে কিন্তু নিউ বিগিনিং হচ্ছে, নতুন করে শুরু হচ্ছে। ওনার মধ্যে যে আত্মবিশ্বাস, ওনার মধ্যে যে জিনিসটা আছে, উনি হয়তো এক্সপ্রেস করতে পারেন না, বলতে পারেন না, কিন্তু উনি না কন্ট্যাক্ট করতে চাইছেন আপনার সঙ্গে। এই রিলেশনটাকে কিন্তু উনি নতুন করে আবার শুরু করতে চাইছেন, কিন্তু উনি হয়তো আপনাকে বলবেন, কিন্তু এই মুহূর্তে বলতে পারছেন না কোনো কারণে। এখানে দেখুন টেম্পারেন্স এর কার্ড এসছে, উনি কিন্তু প্রচন্ড জাগলিং করছেন, প্রচন্ড জাগলিং করছেন, এবং বলতে চাইছেন উনি কি কি বিপদের মধ্যে পড়েছিলেন, ওনার কি পরিস্থিতি গেছে। উনি প্রচন্ড পরিমাণে আপনাকে মিস করছেন, প্রচন্ড পরিমাণে আপনার কথা মনে করছেন, আর উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এই বিপদ থেকে রক্ষা করা হোক আমাকে। হ্যাঁ, কিন্তু আপনার সাথে যে সময়গুলো কাটিয়েছেন সেগুলো কিন্তু ভাবছেন, সেগুলো মনে করছেন, যে আপনাকে কিন্তু দেখছেন কুইন অফ পেন্টাকেলের জায়গায় বলতে বলতে আপনার সাথে মনে করছেন যে এইভাবে বলবেন, ওইভাবে বলবেন, এগুলো কিন্তু চিন্তা করছেন, কিন্তু বলতে পারছেন না। উনি ওনার ঠোঁট চক্র ব্লক আছে, আর তা নয়তো উনি এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না, তবে আপনাকে বলবেন, কিছু হলেও বলবেন। উনি অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে, সেই প্রচুর ইমোশন কিন্তু আপনার প্রতি রয়েছে। দেখুন পেজ অফ কাপ, ইমোশনাল কার্ড এটা, আর এটা কিন্তু আপনার সম্পর্কটা কিন্তু উনি সুন্দরভাবে রাখতে চাইছেন, প্রোটেক্ট করতে চাইছেন, কিন্তু বুঝতে দিচ্ছেন না। কিন্তু আপনার প্রতি যে ভালোবাসাটা রয়েছে, যে প্রত্যাশা, যে ভালোবাসা, ওনার দৃষ্টি কিন্তু শুধু আপনার প্রতিই রয়েছে, কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছেন না, এটাই দেখতে পাচ্ছি। আপনার এই যে ভালোবাসার একটা সম্পর্ক এসছে, পাস্ট লাইফ বা টুইন ফিল্ম সম্পর্ক, এটা কিন্তু স্টেবল করতে চাইছেন, কিন্তু উনি এই মুহূর্তে এমন ভাবেই রয়েছেন যেন আপনার সঙ্গে কথা বলবেন না, বা কথা বলতে চাইছেন না, বুঝতে দিতে চাইছেন না। উনি কিন্তু আপনার সাথে কাটানো যে সময়গুলো, সে সময়গুলো কিন্তু উনি ফিল করেন এবং ভাবেন সেগুলো, সেই সময়টুকু, যেটুকু সময় কাটিয়েছেন, আধ ঘন্টা কাটান, 1 ঘন্টা কাটান, 5 মিনিট কাটান, যেটুকু সময় কাটিয়েছেন সেই সময়টুকু কিন্তু আহ উনি কিন্তু ফিল করছেন এবং প্রচুর পরিমাণে আপনার কথা মনে করছেন। আর আপনার এই ভালোবাসাটা কিন্তু একটা উনি আনকন্ডিশনাল লাভ বলে মনে করছেন। উনি মানে এখানে এসছে দেখুন দা হাইরোফেন্ট, এখানেও দেখুন স্টাক হয়ে রয়েছেন। উনি কোনো এমন কিছু কাজ করেন বা কারো কাছ থেকে কোনো অ্যাডভাইস নিচ্ছেন যে এই স্পিরিচুয়াল পথে, আপনিও হয়তো স্পিরিচুয়াল পথে আছেন, সেও হয়তো স্পিরিচুয়াল পথে আছে, এই গাইডেন্সটা উনি চাইছেন তার কাছ থেকে, উইজডমটা চাইছেন, যে কোনো একটা কিছু কিন্তু এই সম্পর্কটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে এই সম্পর্কটা কিন্তু একটা গাইডেন্স রয়েছে, এই সম্পর্কটা কিন্তু প্রোটেক্ট করছেন অ্যাঞ্জেলরা। আপনাদের এই সম্পর্কটা কিন্তু নিয়ে উনি কিন্তু কারোর থেকে অ্যাডভাইস নিচ্ছেন কি করা যায়, কি করলে ভালো হয়। এটা আপনাকে কিন্তু ভুলতে পারছেন না, আপনি আপনি আপনার ওনার দৃষ্টি কিন্তু শুধু আপনার দিকেই। ওনার যে কোনো কথা, যে কোনো কিছু আপনাকে নিয়েই কিন্তু ঘিরে রয়েছে। উনি এখন সে থার্ড পার্টি থাকলেও থার্ড পার্টির প্রতি কিন্তু ওনার মন উঠে গেছে, মনটা নেই। উনি এই জায়গা থেকে বেরিয়ে আপনার কাছে কিন্তু একটা দেখা যাচ্ছে সম্পর্ক একটা নতুন করে শুরু করতে চাইছেন। আর ওনার দৃষ্টি কিন্তু শুধু আপনার প্রতিই রয়েছে, অন্য কোনো দিকে এখন আর দৃষ্টি দিচ্ছেন না, কারণ উনি আপনাকে হয়তো কিছু বলবেন, সেটাও সেই জায়গাটাও উনি বলতে পারছেন না। উনি ভীষণ পেইনফুল অবস্থার মধ্যে রয়েছেন, ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। এইখান থেকে কাটিয়ে উঠলে তবেই কিন্তু আপনাকে বলতে পারবেন, এটা আশা করা যাচ্ছে, কারণ এখনো স্টাক পজিশনে রয়েছেন, হয়তো বলার সময় হয়নি।
সেই সময়টার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তাহলে কিন্তু উনি হয়তো আপনাকে বলবেন, সবটাই আপনাকে বলবেন, বা কিছু হয়তো একটু হিন্টস দিয়েছেন আপনাকে, কিন্তু বলার মতো কিছু এখনো সেইভাবে বলেননি, যার জন্য আপনিও কিছু জানেন না, আপনিও চুপচাপ রয়েছেন, সেও চুপচাপ রয়েছে। মনে হচ্ছে যেন আপনাকে ভালোই বাসে না, এমন ভাবেই চলছেন, এমন ভাবেই কথা হচ্ছে না, আপনারা পুরো নো কন্টাক্টে রয়েছেন। তো সেই নো কন্টাক্ট থেকে কিন্তু উনি বেরোবেন, বেরিয়ে কিন্তু আপনাকে সবটাই বলবেন। যদি মনে করেন যে জানানো প্রয়োজন, তো আপনাকে বলবেন। কারণ দেখুন, আপনাকে একটা রানীর মতো দেখছেন, আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে, যে মাদারলি নেচার গুলো রয়েছে, আপনার মধ্যে যে ভালোবাসা, মায়া, মমতা, কেয়ারিং, সাপোর্টিং, এই যে ব্যাপারগুলো রয়েছে পার্টনারের প্রতি, সেগুলো কিন্তু উনি মনে করেন। আর আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো উনি কিন্তু ভুলতে পারছেন না, সেই মুহূর্তগুলো কিন্তু সব সময় মনে করছেন। এবং যখনই একা থাকছেন বেশি মনে করছেন, হয়তো আপনার ফটো বা ছবি দেখছেন, দেখে সেগুলো আরো ভাবছেন যে কবে আপনাকে সেইভাবে আবার আপনার সাথে রিলেশনটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। কারণ আপনার দিক থেকে কিন্তু চোখ উনি সরাতে পারছেন না, ওনার দৃষ্টি পুরো আপনার দিকেই রয়েছে। যে কোনো কিছুই কিন্তু আপনাকে ঘিরেই ওনার স্বপ্ন। এখন কতটা কি করবেন সেটা হচ্ছে, দেখা যাচ্ছে খুব শিগগির আপনার সাথে কোনো একটা যোগাযোগ করবেন এবং আপনাকে বোঝাতে চান, জানাতে চান যে আপনাকেই ভালোবাসেন, কিন্তু আপনাকে এই মুহূর্তে বুঝতে দিচ্ছেন না। কারণ উনি একটা কোনো কিছুর মধ্যে, যে থার্ড পার্টির মধ্যে আটকে রয়েছে, সেই থার্ড পার্টি থেকে হয়তো বেরোতে পারছেন না বা বেরিয়ে গেছেন, কিন্তু সেই জায়গাটা, যে জায়গাটা ওনার গোল অ্যাচিভ করার, সেই গোলটা পূরণ হলেই হয়তো আপনার কাছে আসবে। কারণ এখানে হচ্ছে 10 অফ পেন্টাকেল, এই 10 অফ পেন্টাকেলের জায়গায় কিন্তু উনি আসতে চাইছেন। কারণ 10 অফ পেন্টাকেলের জায়গায় যদি না আসতে পারেন, উনি আপনার দায়িত্ব নেবেন কি করে, তাই না? সেই জায়গাটা হয়তো উনি চাইছেন যে আমি এরকম একটা জায়গায় পৌঁছাবো, তারপরে আপনাকে সবটাই বলবেন, বলে আপনার দায়িত্ব হয়তো উনি নিতে চাইবেন। কারণ আপনার সাথে একটা টুইন ফ্লেম সম্পর্ক বা পাস্ট লাইফ সম্পর্ক কিন্তু মনে করছেন। এখানে দেখুন এসেছিল কুইন অফ পেন্টাকেল, এখানে এসছে দেখুন কিং অফ পেন্টাকেল। তো এই একটা পজিশনে কিন্তু, পাওয়ার পজিশন কিন্তু এই মানুষটার মধ্যে আসবে এবং লং টার্মের জন্য আপনার সাথে কিন্তু রিলেশনটা তৈরি করবে। যেখানে হয়তো দেখা যাচ্ছে যে উনি নিজেকে তো ভালোবাসেনই, প্রচন্ড ভালোবাসেন, পাওয়ার পজিশনও আছে, ওনার হয়তো নাম, যশ, খ্যাতি আরো চাইছেন উনি, সেই জায়গাটা উনি অ্যাচিভ করছেন, একটা একটা করে উনি গোল অ্যাচিভ করছেন, এবং সেই জায়গাটা পরিপূর্ণ হলেই, ওনার মনের আশাটা পরিপূর্ণ হলেই আর থার্ড পার্টি থেকে বেরোতে পারলেই তবেই কিন্তু আপনার কাছে আসবেন। আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন, চেপে গেছেন, বলেননি, সেই কথাগুলো হয়তো আজকে চাইছেন, মনে মনে চিন্তা করছেন যে আপনার সাথে বলা উচিত, কারণ আপনাকে ভালোবাসেন। উনি ভুলতে পারছেন না আপনাকে। এখানে দেখুন উনি যে ম্যাচুরিটির মতো কাজ করেছেন, সেই জায়গাটা কিন্তু উনি নিজেও কষ্ট পাচ্ছেন এখন থার্ড পার্টির কাছে গিয়ে। সেই থার্ড পার্টির সম্পর্কটা হতে পারে কোনো ওনার সাথে কোনো, কি বলবো, ওনার কাজের জায়গায় কারোর সাথে সে রিলেশন, বা ধরুন এমন কোনো কেউ ওনার রিলেটিভের মধ্যে হয়তো তার সাথে সেরকম ভাবে একটা সম্পর্ক হয়েছে, সেখান থেকে উনি কিন্তু বেরোতে চাইছে। কারণ ওনার দেখুন অপরচুনিটি আসছে, ওনার জন্য এমন হতে পারে সম্বন্ধও আসছে, কিন্তু উনি আপনাকে ছাড়া উনি কিন্তু আর কিছু চোখে দেখতে পাচ্ছেন না। উনি, ওনার দৃষ্টিটা শুধু আপনার প্রতি। উনি কিন্তু চাইছেনই, উনি মনের দিক দিয়ে ভীষণ একা, ওনার মনের মতো মানুষ কিন্তু নেই। উনি গেছিলেন ভালোবেসে থার্ড পার্টির কাছে, সেখানে কিন্তু ভালোবাসা উনি পাননি, যার কারণে বা তার মনের মতো হয়নি, বা আপনাকে ভুলতে পারছেন না, এটাও হয় অনেক সময়। দেখুন একজনকে একবার ভালোবেসে ফেললে যত মানুষই আসুক হয়তো সেই জায়গাটা নিতে পারে না, বা সেই জায়গাটা দেয়া যায় না। সেটা কিন্তু, এটা অনেকের ক্ষেত্রে হয়। আবার তার থেকে যদি বেটার কোনো মানুষ আসে, যেটা যে খুব বেটার, খুব ভালো তার থেকেও, তখন কিন্তু অটোমেটিক সে ভুলে যাবেন। সেই ভালো জায়গাটা যদি পৌঁছাতে হয়, তাহলে আপনাকেও পজিটিভ থাকতে হবে, ওনাকেও পজিটিভ থাকতে হবে, শোনার জন্য আপনাকে রেডি থাকতে হবে। যাই আসুক, খারাপ ভালো, সেটাকে আপনাকে সহ্য করতে হবে, শুনতে হবে মন দিয়ে যে সে কি বলতে চাইছেন। তা আপনার প্রতি এখানে একটা, এখানেও এসছে রাজার কার্ড। দেখুন ইনি, এই যে রাজা, ইনি কিন্তু ভীষণ নিজেকে ভালোবাসেন, সেটা আপনি বা আপনার পার্টনার যেই হন না কেন। ইনি কিন্তু প্রচন্ড শান্ত মাথার মানুষ, ঠান্ডা মাথার মানুষ, প্রচুর ইন্টেলিজেন্ট, প্রচুর ইমোশন রয়েছে ওনার উপর, ওনার ভিতরে। এবং ওনার মধ্যে কিন্তু মায়া আছে, মায়া মমতা নেই যে তা নাই, পার্সনের মধ্যে একটা মাদারলি নেচারও রয়েছে এই রাজার মধ্যে।
তো সেটা আপনি বা আপনার পার্টনার যেই হন, এখানে দেখতে পাচ্ছি যেটা, যে এই রাজার মধ্যে সবকিছুই রয়েছে, কিন্তু উনি এখন সেটা দেখাতে পাচ্ছেন না আপনাকে, কারণ কোনো কারণে উনি এখন স্ট্রং ভাবে রয়েছেন, কিছু বুঝতে দিচ্ছেন না। মানে উনি এরকম একটা পজিশনে রয়েছেন, আপনাকে বলবেন, আপনাকে কিছু বলবেন, হয়তো কিছু একটা হিংস আপনাকে দিচ্ছেন, সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না। সেটা উনি সেই জায়গা থেকে, এই জায়গা থেকে বেরিয়ে উনি ওনার পজিশনটা ঠিক মতো জায়গায় এসেই কিন্তু উনি আপনাকে জানাবেন। তো এইখানেই দেখতে পাচ্ছি যে আপনার প্রতি এই জন্যই তার দৃষ্টিটা, যে প্রবল ভাবে আপনার প্রতি তার দৃষ্টি এবং স্বপ্ন, যে কোনো অনুভূতি কিন্তু সবকিছুই আপনাকে ঘিরে, এটা কিন্তু আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি বন্ধুরা। পাওয়ার পজিশন ভালো আসছে ওনার, ওনার সাকসেস আসছে, আপনিও আপনার জীবনও কিন্তু সাকসেস হতে চলেছে। সব এই রিলেশনটা কিন্তু একটা ভালো পজিশনে পৌঁছাতে চলেছে। এবং এই যে ওনার দৃষ্টি, ওনার যে গোপনীয়তা করেছেন আপনাকে, এবার কিন্তু আপনার প্রতি ভালোবাসাটা এতটা ফিল করছেন, উনি প্রচন্ড ইমোশনাল হয়ে যাচ্ছেন, উনি থাকতে পারছেন না, উনি আপনাকে বোঝাতে পারছেন না। তো খুব শিগগির হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন এবং আপনাকে হয়তো কিছু বলবেন, বলতে চান। সেটা কি বলবে না বলবে সেটা দেখুন, তবে উনি কিন্তু নতুন করে একটা শুরু করতে চাইছেন। তো আজকের মতো এখানেই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো, কার সাথে মিলবে জানি না বন্ধুরা। সিচুয়েশন, কে কেমন আছেন বা আপনার পার্টনার কেমন আছেন, এটা কিন্তু সময়ে বুঝতে পারবেন আপনারা। অনেকের সম্পর্ক কিন্তু ঠিক হয়ে গেছে, এখানে সে ভাইবসটা কিন্তু আসছে যে অনেকের সম্পর্ক ভালো, ঠিক হয়ে গেছে, আপনারা এখন দিব্যি ভালো আছেন। অনেকে কিন্তু এখনো কষ্ট পাচ্ছেন, আবার অনেকে শক্ত হয়ে গেছেন। তো সেই শক্ত হয়েছেন যখন, শক্ত হয়ে থাকুন। উনি যখন সময় হবে ওনাকে, আপনাকে জানাবেন, ব্যস্ত হবেন না জানার জন্য, আমি এটাই বলবো। আর ওনার জন্য অপেক্ষা করারও আমি মনে করি কোনো দরকার নেই, কারণ দেখুন ভালোবাসেন, এটার এগুলো তো, এটা তো জেনারেল রিডিং। আপনি হয়তো মনে করলেন এই, এটা তো আমার সব মিলে গেছে, এটা আমার পার্টনার, তাহলে এই আশাটা না করে একবার রিডিং করিয়ে নেবেন কারো থেকে, আপনার যার কাছে ভালো লাগে, সেটা অন্য কারো কাছে হতে পারে, আমার কাছে হতে পারে। রিডিং করিয়ে নিয়ে তবেই কিন্তু আপনারা মনের দিক দিয়ে একটা শিওর হয়ে নেবেন যে সেই মানুষটিকে আপনার জন্য সঠিক। কান্নাকাটি করে এত কষ্ট পাচ্ছেন, দেখা গেল যে বিয়ে থা করলেন, তারপরে গিয়ে দেখা গেল যে ডিভোর্স হয়ে গেল, সংসারটা টিকলো না, ঝগড়া অশান্তি, সারা জীবন কাটাতে হচ্ছে। এই জায়গাগুলো দেখার ব্যাপার আছে। তাই জন্যই বলা, আপনাদের ভালোর জন্য বন্ধুরা। তো আজকের মতো এখানেই রাখবো। আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আমার পরিবারটাকে বড় করে তুলুন। আপনারা আমার সোলমেট, আমার পরিবার, আমার ভাই বোন, বন্ধু, আমার বড়রা যারা আছেন, প্রত্যেককে জানিয়ে আমি রিডিং শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর আবার পরের রিডিং এ দেখা হচ্ছে। টাটা।